18 সালে একটি অ্যাক্সিডেন্ট করেছিলাম। জলসা করে বাড়ি ফিরছিলাম। কাটিহার থেকে মালদা সুস্তানির মোড়ে রাস্তাটা তখন তৈরি হচ্ছিল। আমার ড্রাইভার 150 থেকে 145 গতিবেগে আমার 4 চাকাটা লরির সঙ্গে মেরে দেয়। টোটাল গাড়িটা বাতিল হয়ে যায়। আমার এই দুটি হাত চৌচির হয়ে যায়। এই বাম হাতটা আমার 14 কোটি হয়। 26 লক্ষ টাকা খরচ করে মূল্যবান আল্লাহ সম্পদ ফিরে পাইনি। এখনো এই হাতটা এখান থেকে লোহা দিয়ে বাঁধা আছে, হাড্ডি পূরণ হয় নাই, মাজার হাড় কেটে তুলে লাগানো হয়েছে। এই হাড্ডিটা জুড়েছে, প্লেটটা বের করতে হবে, এখন বলছে ডিস্টার্ব করছে হাত। তারপরেও জুবানের বাক শক্তি আল্লাহ রেখেছেন। মানুষের কাছে দৃঢ় দাওয়াতের তাবলীগের কথা বলছি প্রিয় ভাইরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি, আমার মতো অধম যতদিন বেঁচে আছে, আমি অ্যাক্সিডেন্টের আগে যখন আমি বেঁচে ছিলাম তখন আমার রূপ চিন্তা ভাবনা আভ্যন্তরীণ ছিল একরকম। অ্যাক্সিডেন্টের পর আমি আমার জীবনের মুডটাকে ঘুরে নিয়েছি। যখন আমার শেষ জীবনের নিঃশ্বাসটা চলে যাচ্ছে, টানা টানা নিঃশ্বাস পড়ছে, আমার গ্রামে সংবাদ হয়ে গেছে আব্দুল কাদের ইসলাহি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বা আমার পক্ষে খুব কষ্টকর ভাই, আমি 5টা অপারেশনের রোগী। আপনারা জানেন না, আমি আব্দুল কাদের ইসলাহি 18 সালে একটি অ্যাক্সিডেন্ট করেছিলাম। জলসা করে বাড়ি ফিরছিলাম। কাটিহার থেকে মালদা সুস্তানির মোড়ে রাস্তাটা তখন তৈরি হচ্ছিল। আমার ড্রাইভার 150 থেকে 145 গতিবেগে আমার 4 চাকাটা লরির সঙ্গে মেরে দেয়। টোটাল গাড়িটা বাতিল হয়ে যায়। আমার এই দুটি হাত চৌচির হয়ে যায়। এই বাম হাতটা আমার 14 কোটি হয়। 26 লক্ষ টাকা খরচ করে মূল্যবান আল্লাহ সম্পদ ফিরে পাইনি। এখনো এই হাতটা এখান থেকে লোহা দিয়ে বাঁধা আছে, হাড্ডি পূরণ হয় নাই, মাজার হাড় কেটে তুলে লাগানো হয়েছে। এই হাড্ডিটা জুড়েছে, প্লেটটা বের করতে হবে, এখন বলছে ডিস্টার্ব করছে হাত। তারপরেও জুবানের বাক শক্তি আল্লাহ রেখেছেন। মানুষের কাছে দৃঢ় দাওয়াতের তাবলীগের কথা বলছি প্রিয় ভাইরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি, আমার মতো অধম যতদিন বেঁচে আছে, আমি অ্যাক্সিডেন্টের আগে যখন আমি বেঁচে ছিলাম তখন আমার রূপ চিন্তা ভাবনা আভ্যন্তরীণ ছিল একরকম। অ্যাক্সিডেন্টের পর আমি আমার জীবনের মুডটাকে ঘুরে নিয়েছি। যখন আমার শেষ জীবনের নিঃশ্বাসটা চলে যাচ্ছে, টানা টানা নিঃশ্বাস পড়ছে, আমার গ্রামে সংবাদ হয়ে গেছে আব্দুল কাদের ইসলাহি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাড়িতে 600-700 লোক জমায়েত। আমাকে যখন আইসিইউ গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার পিছনে মৌমাছির মতো গাড়ির পিছন দিয়ে মানুষ, ছোট বড় বৃদ্ধ আবার বৃত্তমণিতে দৌড়ায়। বাড়িতে থেকে যখন আমাকে নামিয়ে দেখে আমি তাজা মানুষটা বেঁচে আছি, তখন হাউমাউ করে কেঁদে কেঁদে মানুষ বলে, আল্লাহ, এত বড় খাতারনাক অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচতে পারে, তুমি বাঁচাতে পারো। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে বড় বড় নিঃশ্বাস যখন পড়ছিল, না আমার সন্তানের কথা মনে ছিল, না আমার গর্ভধারিণী জননীর মার কথা মনে ছিল, না আমার স্ত্রী আমার পাশে এবং বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকা স্ত্রীটা আমার কথা মনে পড়ছিল। শুধুমাত্র আবার মনে পড়ছিল একটাই, আল্লাহ, যে আমল করেছি তাদেরকে আমি তোমার কাছে পরিত্রাণ পাবো। আল্লাহর কসম করে বলছি, এই মৃত্যুর দরওয়াজায় মৌতের মজা চাখার সময় শুধু আমার এটাই ভাবনা আসছিল। আমি বারবার কেঁদে কেঁদে, শুধুমাত্র আমার একবার খেয়াল হলো ফজরের আজান হচ্ছে। প্রায় 3-3.5 ঘন্টা একইভাবে তড়পাতে ছিলাম। এই সময় যখন আজান হলো তখন নামাজের জন্য মনটা কাঁদে। মন বলছে নামাজ পড়ছি, আবার বলছে নামাজ পড়ছি না, আবার হুঁশ হারিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, হসপিটাল থেকে ডাক্তার বলছে তোমার হাত দুটো যে অবস্থা হয়েছে কেটে ফেলতে হবে, আর তা না হলে বলা যায় না কি হবে। সময়ে জ্ঞান অচতর, আবার জ্ঞান ফিরে আসে। শেষ পর্যন্ত বাড়িতে ফিরে এসে দেখি 600-র অধিকের কাছাকাছি লোক আমার মৃত্যু লাশ দেখার জন্য মানুষ সারাটা দিন চেয়ে আছে। কেন দোয়া করেছে সারা পৃথিবী থেকে। আমি এ কথা বুঝাতে চাইছি এটাই, আমি পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নেওয়ার মতো এসেছি। আমি সেই 2 তারিখ থেকে আমার জীবনের পাপ রাশি থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি একটি মাদ্রাসা তৈরি করেছি যেখানে 26টা এতিম সন্তান আর তৎসহ
ছেলেরা টোটাল 70 থেকে 75টা আমি কোরআনের হাফিজ সন্তানদেরকে মানুষ করছি। আমার ছেলেরা যা টাকা গার্জেনরা দেয়, আরো 40 থেকে 45 কুড়ি মাসে 30,000 টাকা আমার পকেট থেকে প্রত্যেক মাসে ভর্তুকি দিই। উপার্জন হয় কোথা থেকে? আপনাদের মতো মানুষেরা এই জালসার ওয়াজ করার পরে যে টাকা দেন, সে টাকা মাদ্রাসাতে দিই। আর এই ঠান্ডা খাওয়া যাবে, ও বাবা আমাকে ধ্বংস করতে সেলিম ভাই এমন অবস্থা করছে। সেই টাকা দিয়ে মাদ্রাসা চলে। কারো দরজায় 10টা টাকা চাইতে আজ পর্যন্ত গেছি জানি না। আল্লাহর কাছে সাহায্য চাই, সিজদায় চাই, তাশাহুদে চাই, তাহাজ্জুদে চাই, আল্লাহর কাছে শুয়ে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই কথাটা বলি। আমার আজও মনে পড়ে, এখনো বলি, আল্লাহ আমি যদি শুয়ে গেলাম, যদি আমি বেঁচে উঠি, তাহলে তুমি আমাকে পরহেজগার হিসাবে, একজন মুমিন হিসাবে বাঁচিয়ে রাখো। আর যদি মরে যায় তাহলে মুত্তাকি লোকদের মধ্যে আমাকে শামিল করে দিও। আমার মাদ্রাসাটাকে তুমি চিরদিন এভাবে কোরআনের হেফাজতের কারি কোনো বান্দাকে দিয়ে বাঁচিয়ে রেখো। প্রিয় ভাই সকল, সেই দিন থেকে আমার জীবনের মুড ঘুরেছে। আমি একটা ধাক্কা খাওয়া ছেলে, এরপরে সমাজের আল মানুষদেরকে বোঝাতে এসেছি, আমি আপনার কাছেও বোঝাতে এসেছি। আর কতদিন না দাঁড়িয়ে রেখে বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি, স্ত্রীকে ওই বন্ধন লোডের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, আপনি এই সমস্ত নোংরা পথের আপনি ইনকাম করে নিয়ে আসবেন, বিবির ইনকাম খাবেন, আল্লাহকে ভয় করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন এই সমস্ত হারাম খানেওয়ালা লোকেরা কোনোদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটুকু পর্যন্ত পাবে না। আমরা বলি আমরা মুসলমান, তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে হারাম খাদ্য, বিড়ি ছেড়ে দিতে হবে, সিগারেট ছেড়ে দিতে হবে, গুল ছেড়ে দিতে হবে, গুটকা ছেড়ে দিতে হবে, খৈনি, শিখর, বিমল তোমাকে ছেড়ে দিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, বিবিকে ভালোবাসতে হবে, পাক্কা নামাজি হতে হবে, তাহাজ্জুদ গুজারি তোমাকে হতে হবে, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, পরিবারকে মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। এখানে অনেক লোক বিড়ি সিগারেট খান, কথা বললে কষ্ট পাবেন। আমি আপনাকে শুধু বলি নাই, সবাকে বলি। আমার আব্বাজানের কথা বলি। আমার আব্বাজান দীর্ঘদিন ধরে তিনি জর্দা পান খেতেন। আমি আব্বাকে যতদিন হাদিস করার বুঝতে শিখেছি, আব্বাকে বলতেন, আব্বা এগুলো তুমি খেও না, এগুলো হারাম। আব্বা বলছে, বাবা কেমন করে হারাম? আমি বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি, জর্দা যারা খায় এরা জাহান্নামের খাবার খায়। আপনাদের এলাকার গুল জিনিস চিনতাম না, তো আমি সলেডাঙ্গা মাদ্রাসা পড়াশোনা করতাম। আপনাদের এই ঝাড়খণ্ড, বিহারের ভাইরা যেত, গুল করতো। তখন দেখবেন গোল্ডেন কালারের কোটো ছিল, আর এই কোটোতে গুল দিয়ে তারা এই ঠিক এইভাবে এই হাতে করে নিত, আর এইভাবে বালতি ধরে চলে যেত। আমি বলতাম, এইভাবেই কেন কাপড়টার সাথে বালতি ধরেছে? ভালো করে দেখি তো এইভাবে ঘষছে, চলে আসছে। কি ব্যাপার ভাই, প্রতিদিন তুমি পায়খানা যখন ফিরতে যাও তখন কেন গুল করো? তো বলছে, ভাই গুল যদি হাতে নিই তাহলে পায়খানা চাপাই, আর গুল হাতে না দিলে আমার পায়খানা চাপাই না। কিছু মানুষ আছে যারা বিড়ি খায়, দেখবেন পায়খানা ফিরতে বসে বিড়ি খায়, একদিকে বের হয় আর একদিকে টানে, দুটো কাজ একসাথে হয়। কিছু মানুষ আবার বলে আমাদের এলাকা, আপনাদের এলাকায় কারা খায় না খায় জানি না, বলে বিড়ি না খেলে, বিড়ি যদি শীত লাগার যদি বিড়ি ধরিয়ে দেওয়া হয় তাহলে শীত লাগে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা বিড়ি নিয়মিত নেশাদ্রব্য পান করেন, শুনে নিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরা গাসিয়া, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে রে, যে খাবারকে তাদের পেটও ভরবে না, যে খাবারকে তাদের ক্ষুধাও মিটবে না, যে খাবারকে তাদের শরীরের কোনো সতেজতা আসবে না, কোনো সজীবতা আসবে না, কোনো শরীরে স্টেন বাড়বে না, শরীরের কোনো শক্তি ধরবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ হলো জাহান্নামীদের খাবার। মুসলমান বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি, তামাক
ডাম্বল বিমর শিখো, এগুলোকে কোনোদিন পেট ভরে না রে বাবা। এটাতে শুধু তোমার মন ভরে, তোমার কলেজা হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, তোমার পাকস্থলী নষ্ট হয়ে যায়। আর জেনে রাখবে, এটা ইসলামী ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। এই হারাম জিনিসকে খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, হাদিস সহিহ আল বুখারী বলেছেন, যারা বিড়ি মুদমিনুল খাম, যারা বিড়ি সিগারেট তামাক খায় তারা জাহান্নামে যাবে। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে আর তাদেরকে জাহান্নামের অধিবাসী বানানো হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি, আর একটা সমস্যা হলো সমাজে, আপনার স্ত্রীকে আপনি বন্ধনের এনজিওর ব্যাংকের লোন নেওয়ান। বন্ধনের লোন কোন বাড়িতে লাইনি? কে সুদ থেকে বেঁচে আছেন হাত তুলবেন। আর কারা সুদ খান হাত তুলবেন। বুকে ঠুকে মাশাআল্লাহ সুদ খান, সুদ খান আপনি? আল্লাহু আকবার। এই লোক কত ইমানদার গো, এখনো খাচ্ছে। খাবেন না, ছেড়ে দেবেন? মাশাআল্লাহ। তার মানে উনি বলছেন খাই, তাহলে এটা আপনার স্ত্রীকে দিয়ে নেওয়ান। সুবহানাল্লাহ। সত্য কথা বলতে কোনো অসুবিধা? আল্লাহ যদি কাউকে কবুল করে তো সেই লোকটি হক জায়গাতে হক কথা বলতে এক পা পিছু পা হবে না। মানুষ ভুল করলে ওই ভুল করছি, কিন্তু কোনোদিন যদি আল্লাহ থেকে কবুল করে নেয় তো ভুল থেকে ফিরে আসবে, কিন্তু তার প্রচেষ্টা থাকতে হবে। একটা লম্বা চওড়া হাদিস শোনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একজন মুসলমান, নব মুসলমান হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। হাদিস একদম স্পষ্ট হাদিস, হাদিসের বান সহিহ। ইন্না ফাতান শাব্বা, একবারে নওজোয়ান, টলফিকা, লম্বা, সাব্বা। এ সৌদি আরবে আমি থাকি তো, সৌদি আরবের ভাষা শাব্বা মানে নওজোয়ান, একদম টল ফিকারওয়ালা লম্বা তাগড়া জোয়ান একটা ছেলে বিশ্ব নবীর কাছে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি সবে ইসলাম কবুল করেছি, আমি ইসলাম কবুল করেছি বটে, আমার ভিতরে একটা খাসলত আছে, সেটা আমি ত্যাগ করতে পারিনি। সেটা হলো কি? এটা আমি ত্যাগ করতে পারছিও না। তো আমি যখন ত্যাগ করতে পারছি না, নিয়মিত আমি এই কাজটা করেছি, সেটা হলো কি? জিনা। আমি জেনা কিন্তু ছাড়তে পারবো না বা পারছি না। হুজুর আমি আপনার কাছে আসলাম, বিশ্বনবী সাহাবাদের নিয়ে বসে আছেন, আর সেই মজলিসে এই নওজোয়ান গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইদিনলি বিজিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দিন। ইসলাম কবুল করেছি আর জিনাও চালিয়ে যাব, এটা যদি ভুল হয় তাহলে করব না। নবী গো জিনা ছাড়তে পারছি না, অতএব আপনি আমাকে অনুমতি দেন। আপনার অনুমতি দিলে আমি পাইকারি হারে জিনা চালিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যদি এমন কথা বলে, সাহাবারা যদি বসে থাকে, কি হয় হট্টগোল হতে পারে একবার বলেন। এখন যদি আপনার এই মজলিসে এখানকার দামি একটা লোক, সমাজের ইমাম বা সর্দার যদি উঠে দাঁড়িয়ে আমাকে বলে, হুজুর মুর্শিদাবাদ থেকে এসেছেন, একটা ফতোয়া আমি নিতে চাই। বলে কি? আমি জেনা করছি, জেনা করব, আপনি একটা ফতোয়ার সার্টিফিকেট দেন যাতে আমার গুনাহ না হয়। আমি জিনা ছাড়তে পারছি না, এটা আমার বড় অভ্যাস হয়ে গেছে। আমরা সবাই জানি সারা বলে কিরে, কে জুতে ছুটবে, কে মারবে, কে বলবে ধর, কে মার বলবে, কে পিটিয়ে বেড়ে ফেলে বলবে না, বলবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর এই নবযুবক ইসলাম কবুল করেছে, বিশ্বনবীর কাছে আছেন। আর ওই মজলিসে আবু বকর, উমর, উসমান, আলী প্রমুখ তৎস সাহাবা বৃন্দরা পরিপূর্ণ। কেউ বলছে ধরলে ওকে, কেউ বলছে মারলে, কেউ বলছে পিটিয়ে মেরে ফেলে, কেউ বলছে গলায় দড়ি দিয়ে টেনে নিচে ফেলে খাদে ফেলে দেয়। আর সেই মজলিসে যদি হযরত ওমর থাকে, বক্কটা কি হবে? হুজুর, এই দিল্লি আপনি একবার আমাকে অনুমতি দেন, আর দেহু থেকে মাথাটাকে আলাদা করে দিই। একটাই বাক্য ছিল হযরত ওমরের। আল্লাহ রসুলের সাহাবাকে আল্লাহ রসুল বললেন, মাহ মাহ, এই আমার সাহাবারা তোমরা দাঁড়াও, থেমে যাও। আল্লাহ রসুলের একটা কথাতে সাহাবীদের মুখ থেকে একটা বড় নিঃশ্বাস পর্যন্ত শব্দ হয় নাই। কত আনুগত্য ছিল। বিশ্বনবী বললেন, ওদনু বাবা তুমি আমার কাছে এসো। ফাদানা কারিবান, বিশ্বনবীর নিকটে অতি নিকটে চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী কি সুন্দর করে এডুকেশন দিচ্ছেন, কি সুন্দর করে শিক্ষা দিচ্ছেন। বলছে বাবা রে, তোমাকে যতগুলো কথা বলবো ততগুলো কথার তুমি অনুমতি দেবে, আমাকে তার উত্তর দেবে। সেটা হলো কি, তোমার মা বাড়িতে আছে? বলে আছে। তোমার মাকে যদি কোনো একটা এদেশের বা কোনো লোক যদি আসে আর বলে তোমাকে, ও ভাই নওজোয়ান, তুমি একবার অনুমতি দাও, তোমার মার সঙ্গে আমি জিনা করব, তুমি কি তার অনুমতি দেবে? নওজোয়ান বলছেন, লা ওয়াল্লাহি জালা জালানি আল্লাহু ফিদাক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি নবীজি, আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ কোরবান হয়ে যাক, জীবনের বুকে আমি এই পারমিশন দিব না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাস উম্মাহাতিহি, পৃথিবীর কোন মানুষ কি তার মাকে জেনা করার জন্য সেই ছেলেকে অনুমতি দেবে? বলে না, তা দেবে না। 2 নাম্বার ব্যাপার শোনো, তোমার বেটিকে যদি কেউ জিনা করার জন্য অনুমতি চায় তুমি দেবে? কত সাংঘাতিক পয়েন্টগুলো বিশ্বনবী এডুকেশন দিচ্ছেন। বলে লা ওয়াল্লাহি, না, খোদার কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, হে হুজুর জালানি আল্লাহু ফিদাক, আমার জীবনটা আপনার কাছে কোরবানি হয়ে যাক, জীবনের বুকে আমি এর অনুমতি দিব না। বিশ্বনবী বললেন, ওয়ালান নাস, পৃথিবীর কোন মানুষ কি তার অনুমতি দেবে? বলে না, তা দেবে না। বাবা তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার মানে তোমার ফুফু, মানে তোমার বাবার বোন, তোমার বেটি বা তোমার ফুফু, এই ফুফুকে কেউ যদি জিনা করতে তোমার কাছে অনুমতি চায় তুমি দেবে? বলে না, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাক ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মানুষ দেবে? বলেন না। লাস্ট কথা নবীজি বলছেন, তোমার খালা, খালা এত দামি জিনিস, খালা মায়ের দরজা হলো খালা, মায়ের স্থান মা, সে হলো খালা। খালা যে কত ভালো জিনিস আমি জানি। আমি আমার নানার বাড়িতে আমি 6 বছর 6.5 বছর বয়স পর্যন্ত আমি মানুষ হয়েছি। আমার খালা, দুটো খালা, আমার মাকে দিয়ে 3টে, আমার খালারা বাড়িতে গেলে দৌড়ে তেল মাখিয়ে দিত, মাথায় উকুন তুলে দিত, মুখে দুটো খাইয়ে দিয়ে কুনি কেটে গোসল করে ভালো প্যান্ট পরিয়ে দিত। অথচ আমার খালার সন্তান আমি না, আমি হলাম আমার খালার বোনের সন্তান। প্রত্যেকটা খালা যার ভিতরে ভালোবাসা আছে তার বোনের সন্তানদেরকে বুকে জড়িয়ে নেবে। এই খালাকে কি তুমি জিনা করার অনুমতি কেউ চাইলে দেবে? বলে না হুজুর, খোদার কসম করে বলছি না, আমার জীবন উৎসর্গ হয়ে যাবে আপনার কাছে, হয়ে যাক, এ কাজ করবো না। পৃথিবীর কোন মানুষ কি তার খালাদেরকে জিনা করার অনুমতি দেবে? বলে না, তা দেবে না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ উত্তর নিলেন। অসংখ্য সাহাবারা দিকে আল্লাহর নবীর দিকে, তার দিকে চেয়ে আছেন। বিশ্বনবী কি ফয়সালা করেন আজকে দেখা যাক। আল্লাহর নবী ছেলেটিকে ডাকলেন, আল্লাহর নবী ছেলেটার গায়ে হাত দিলেন। বন্ধু রে, বিশ্বনবী এমন একজন মহান মানব, যদি কারোর জন্য জীবনের বুকে একবার দোয়া করে দিয়েছেন, এই লোকটির জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, এই লোকটি জান্নাতের অধিবাসী হয়ে গেছে। নবীজি তার গায়ে হাত দিলেন, নতুন ইসলাম কবুল করেছে,
হিদায়াতের উপরে দাঁড়িয়ে আছে। একটা লোক যদি সারা জীবন মানুষকে খুন করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অত্যাচার স্বৈরাচারী শাসক ছিল, হঠাৎ যদি লোকটা ইসলাম কবুল করে নেয়, আর ইসলাম কবুল করলো 10 মিনিটে, 11 মিনিটে লোকটা মারা গেল, 11 মিনিটের মধ্যে লোকটা দেখবে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী জান্নাতে চলে গেছে। বিশ্ব নবী তার গায়ে হাত দিলেন। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, ও রব্বুল আলামিন, কি দামি দোয়া, আল্লাহুম্মা গফির দামবিহি, মাবুদ গো এই ছেলেটার জীবনের গুনাহ কাটা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহুম্মা গফির দামবিহি ওয়া তাহির কলবিহি, তার হৃদয়টাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, অন্তরটাকে তুমি পবিত্র করে দাও। আর আল্লাহ রাসূল বললেন, ওয়া তাহির কলবিহি ওয়া হাসিন ফারজিহি, নাভির নিচের যে বস্তু যেটা নোংরা জায়গায় ব্যবহার হতো, আল্লাহ সেটাকে তুমি হিফাজত করে দাও। হাদিসের বর্ণনাকারী বলছেন, পৃথিবীর মাটিতে এই নওজোয়ান যতদিন বেঁচে ছিল, জেনা করার মারাত্মক নোংরা খাসলত ছিল, সেটা তো দূর হলো তো হলোই, নারীদের দিকে যতদিন বেঁচে ছিল কোনোদিন নারীদের দিকে তাকানো তো জেনা তো দূরের কথা, চোখ তুলে মরার আগে দিন পর্যন্ত তাকায় না। যারা বলা যাবে না সুবহানাল্লাহ। সুদ কেউ খায়, খেয়েছি, খাচ্ছি, জেনা কারো হয়ে গেছে, হলো, হচ্ছে, যদি একবার জীবনে ফিরে